আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা ফুল বিস্কিট পিঠে নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগবে। সহজ এবং সিম্পলভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো। আর একদম সিম্পল, আর এটা তৈরি করে আপনারা কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আশা করি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা ডিম ভেঙে নেব। পরিমাণ মতো লবণ, আর আমি চিনিটা গুঁড়া করে নিয়েছি যাতে গলতে বেশি টাইম যেন না লাগে, সেজন্য আমি হাফ কাপ চিনি, মানে পরিমাণ মতো যে চিনিটা লাগবে সেই অনুযায়ী আমি চিনিটা নিয়ে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে আমি এখন 2 চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে আর একটু মিক্সড করে নিব। এবার একটু কালো জিরা দিয়ে দিয়েছি। কালো জিরাটা দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও মজা লাগবে। আর এবার আমি পরিমাণ মতো ময়দা দিয়ে আমি ডোটা একদম রুটি বানানোর ডোর মতো মুথে নিব। দেখুন আমি ডোটা সুন্দর করে শক্ত করে মুথে নিয়েছি। শক্ত করে মুথে নিতে হবে। তো আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। দেখুন আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখেছি। রেখে দেওয়ার পরে এবার আমি একটু লম্বা করে হাত দিয়ে এমন রাউন্ড রাউন্ড করে আমি লম্বা করে নিব। করে নিয়েছি। এবার আমি একটা ধারালো ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব, যাতে সবগুলো একই রকম হয়, একই সাইজের হয় থাকে। তো আমি সবগুলা কেটে নিয়েছি। এখন একটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাই দিচ্ছি কিভাবে বানাবো। যেমন এক পিস আমি হাতের সঙ্গে নিয়ে সুন্দর করে আমি গোল করে নিব। গোল করে নিয়ে হাতের তালুর সাহায্যে একটু চেপে দিব। চেপে দিয়ে আমি একটা চামিচ নিব। দেখুন চামিচ দিয়ে আমি এরকম পিৎজার মতো করে কেটে নেব চারপাশে। আমি কিভাবে কাটছি দেখতে পাচ্ছেন। সবগুলো তো বলে বোঝানো যাবে না। দেখুন আমি হাতের তালুর উপরে নিয়ে নিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে। এবার আমি একটা কেচি দিয়ে এভাবে কেটে দিব। আমি কিভাবে কাটছি আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমি নিচ থেকে আর একটু কেটে দিব। এভাবে এবার আমি চেপে চেপে দিব। দেখুন আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে। এবার আমি একটু আঙ্গুল দিয়ে আমি এটা একটু মানে গর্ত করে দিয়ে আমি একটু ফুড কালার দিয়ে এখানে একটা কালারিংয়ের জন্য দিয়ে দিব। তো দেখুন পিঠা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। তো এবার ভেজে নিব। পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটা হালকা গরম করে নিয়েছি। তেলটা পুরো গরম থাকা যাবে না, না হলে কালার চলে আসবে ভেতরে, একদম ভালো হবে না খেতে। আমি দিয়ে দিয়েছি। এভাবে আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত উল্টায় পাল্টায় ভেজে নিব।
এক পাশটা একটু হয়ে কালার চলে আসছে, আমি এবারে উল্টাই দিব। সব উল্টাই দিয়েছি, দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো এই পর্যায়ে আমার পিঠাগুলা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নিব। তেল থেকে উঠাই নিব। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে মাশাআল্লাহ, খেতেও অনেক মজা, আর এটা তৈরি করাও অনেক সিম্পল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর এটা তৈরি করে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগবে। তো দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর সফট, উপরে ক্রিসপি। তো আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ বন্ধুরা।